বাঘ এবং গরু গল্প। এক সময় একটি ঘন জঙ্গলে একটি হিংস্র বাঘ বাস করত, যে সমস্ত প্রাণীর উপর রাজত্ব করত। তিনি তার শক্তি এবং শিকারের দক্ষতার জন্য সকলের কাছে ভয় পান। বন থেকে দূরে নয়, একটি শান্তিপূর্ণ তৃণভূমিতে একটি দয়ালু এবং ভদ্র গাভী তার বাছুরের সাথে বাস করত। একদিন শিকারের খোঁজে বাঘ তার এলাকা থেকে অনেক দূরে ঘুরে বেড়ায়। দুর্বল এবং ক্ষুধার্ত তিনি তৃণভূমিতে হোঁচট খেয়েছিলেন যেখানে গরু চড়ছিল। গরুটি বাঘটিকে এগিয়ে আসতে দেখে ভয় পেয়ে গেল, কিন্তু দৌড়ানোর পরিবর্তে সে তার বাছুরকে রক্ষা করার জন্য তার মাটিতে দাঁড়িয়ে রইল। বাঘ আক্রমণ করার জন্য খুব দুর্বল, নিচু গলায় কথা বলল, ভয় পেও না দয়ালু গরু, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি অনাহারে আছি এবং কয়েকদিন ধরে খাইনি। আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমি অবশ্যই মারা যাব। গরু যদিও সতর্ক ছিল, বাঘের দুর্দশার দ্বারা সরানো হয়েছিল। সে এক মুহূর্ত ভেবে বলল, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তুমি আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি আমার বা আমার বাছুরের ক্ষতি করবে না। বাঘ আন্তরিকভাবে মাথা নাড়ল, আমি তোমাকে আমার কথা দিচ্ছি। তারপর গরুটি বাঘটিকে একটি নিকটবর্তী নদীর তীরে নিয়ে গেল যেখানে সবুজ ঘাস জন্মেছিল। আপাতত এই ঘাস খাও, সে বলল। এটি আপনাকে মাংসের মতো পূর্ণ করবে না, তবে এটি আপনাকে বনে ফিরে যাওয়ার পথ খুঁজে পাওয়ার শক্তি দেবে। মরিয়া হয়ে বাঘ গরুর সাহায্য গ্রহণ করল। পরের কয়েক দিনের জন্য গরুটি তার চারণ এলাকা বাঘের সাথে ভাগ করে নেয় এবং নিশ্চিত করে যে সে তার শক্তি ফিরে পেয়েছে। বাঘ তার প্রতিশ্রুতি রক্ষা করে এবং গাভী বা তার বাছুরের কেন ক্ষতি করেনি। বাঘ যথেষ্ট শক্তিশালী হলে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হল। বিদায় নেওয়ার আগে তিনি গরুর দিকে ফিরে বললেন, আপনি আমাকে দয়া দেখিয়েছেন যখন আমি এটির যোগ্য ছিলাম না। আজ থেকে আমি আপনার বা আপনার ধরনের কারো ক্ষতি না করার শপথ করছি। আমি চিরকাল আপনার মমতা মনে রাখব। বাঘ বনে ফিরে আসে এবং তার কথায় সত্য, তিনি যখনই তাদের মুখোমুখি হন তখনই তিনি গরুকে বিপদ থেকে রক্ষা করেন। গরু পালাক্রমে বাঘের সাথে তার অসম্ভাব্য বন্ধুত্বের গল্প ভাগ করে, তার সহপাঠী প্রাণীদের শেখায় যে দয়া এবং বিশ্বাস কখনো কখনো এমনকি সবচেয়ে উগ্র হৃদয়কেও রূপান্তরিত করতে পারে। নৈতিক শিক্ষা হল, দয়া এবং সংবেদনা এমনকি সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষমাহীন পরিবর্তন করার ক্ষমতা রাখে।